আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম উম্মু সালমাস কিচেনে। আজ আমি আপনাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। আমাদের বাঙালিদের ঘরে প্রায় প্রতিদিনই রান্না করা হয় মসুর ডাল। আজ আমি টমেটো দিয়ে পাতলা করে মসুর ডাল রান্না করে আপনাদের দেখাবো। এজন্য আমি এখানে মসুর ডাল নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ। মসুর ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মসুর ডালটা বসিয়ে দেওয়ার পর চুলায় ফুটতে শুরু করেছে। তারপর যে ফেনাটা হচ্ছে এই ফেনাটা আমি ফেলে দিয়েছি। ফেনাটা ফেলে দিয়ে ভালো করে তারপর এতে হলুদের গুঁড়ো আর লবণ পরিমাণ মতো দিয়ে দিতে হবে। আমি এখানে অল্প পেঁয়াজ কুচি দিয়ে দেব। 10 মিনিট মিডিয়াম আঁচে রাখার পর ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে এলে আমি একটি ঘুটনির সাহায্যে ডালটাকে ঘুটে নেব ভালো করে। ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, ডালটাকে ঘুটে নেব সুন্দর করে। ডালটা একদম মিহি হয়ে গেছে, পাতলা হয়ে গেছে। এখন আমি টমেটোটা দিয়ে দিব। টমেটোটা আপনার ইচ্ছা মতো দিতে পারেন। এখানে টক টমেটোটা দিয়েছি আমি, টক ডাল রান্না করব এজন্য। অনেক সময় টক টমেটো দেওয়ার ফলে ডালটা সেদ্ধ হতে চায় না, এজন্য আগে ডালটা সেদ্ধ করে তারপর টমেটোটা সেদ্ধ করে নেবেন। সময় একটু বেশি লাগলেও এর স্বাদটা কিন্তু দারুণ আসবে। আমি এখানে 2 রসুন ছেঁচে নিয়েছি। এভাবে ছেঁচে রসুন দিয়ে বাগার দেওয়া হলে ডালের স্বাদটা কিন্তু খুব ভালো আসে। আপনারা ট্রাই করতে পারেন। আমি এখানে 1 টেবিল পরিমাণ সাদা তেল দিয়ে রসুন ছেঁচে দিয়ে ফোড়ন দেব। ডাল রান্না করতে পারেন না তারা আমার দেখানো টিপসগুলো ফলো করে অবশ্যই ভালো করে ডাল রান্না করতে পারবেন। এতে স্বাদ খুব ভালো আসতে পারে। এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে। আমার ডালে ফোড়ন দেওয়া শেষ। এখন আমি এর মধ্যে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দেব। আর অবশ্যই এই মুহূর্তে লবণটা টেস্ট করে দেখে নিতে হবে, কারণ অনেকক্ষণ জাল করার পরে লবণ একটু লবণাক্ত লাগতে পারে, এজন্য লবণটা বুঝে দিতে হবে। কাঁচামরিচ ধনেপাতা দিয়ে 1 মিনিটের মতো জাল করব। খুব বেশি জাল করলে সবুজ সবুজ ভাবটা ধনেপাতার কাঁচামরিচের থাকবে না। দেখতে পাচ্ছেন ডালটা খুবই পাতলা হয়েছে এবং দেখতেও যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। আপনারা আমি দেখানো এই টিপসগুলো ফলো করে ডাল রান্না করলে অবশ্যই ভালো লাগবে। এভাবে ডাল রান্না করে দেখবেন, ডাল খুব ভালোভাবে সেদ্ধ হবে, পাতলা হবে এবং খেতে ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে।